এবং তোমার আত্মপরিচয়টা দাও, তুমি কে? আমি যে রূপটা দেখলাম, বলো তোমার পরিচয়টা কি, তুমি কে? তুমি যে উগ্র রূপ ধারণ করলে। কৃষ্ণ ভগবান বলল যে সৃষ্টি স্থিতি লয় এগুলি, এই সমস্ত কর্মটাই আমি করি। আমি শক্তি বিন্দুকে শিশুতে রূপান্তর করি, আমি শক্তি বিন্দুকে শিশুতে রূপান্তর করি, শিশুকে আমি বালকে পরিণত করি, বালককে আমি যুবকে পরিণত করি, যুবককে আমি বৃদ্ধতে পরিণত করি, আর বৃদ্ধকে আমি শেষ পর্যন্ত শ্মশান ভূমিতে পাঠাই দিই। এই হচ্ছে আমার কর্ম। হে অর্জুন, তুমি যেটা ভেবেছো, তুমি ভেবেছিলে কুরুক্ষেত্রে যুদ্ধ করে তুমি এই যোদ্ধাদের তুমি নিধন করবে। তুমি বারবার প্রশ্ন করেছো আমি ভীষ্মদেবকে কিভাবে হত্যা করব, গুরুদেব দ্রোণাচার্যকে কিভাবে হত্যা করব, এবং যে সমস্ত যোদ্ধারা এসেছে তাদেরকে তুমি হত্যা করবে। এই তোমার ভিতর হত্যা করলে তোমার পাপ হবে, তুমি এটা ভেবেছিলে। তুমি তুমি বিশ্বরূপের ভিতর তুমি কি দেখেছো? বলে দেখলাম সবাই ওইখানে মৃত্যু। বলে তুমি যা দেখছো তাহলে কি এ সবই আমি করে রেখেছি, তুমি শুধু নিমিত্তের ভাগী হও, তুমি শুধু নিমিত্তের ভাগী হও, এছাড়া তোমার কোনো কর্ম নাই। যে কর্মটা কৃষ্ণ ভগবান বললেন যে অর্জুন কর্ম তোমার আর ফলটা আমার। কর্মে তোমার অধিকার, কিন্তু ফলের অধিকার তোমার নাই। আমি তোমাকে কর্ম করতে বলছি, যুদ্ধ করতে বলছি, কর্মেই তোমার অধিকার আছে, করে দিতে হবে। ফলে কি হবে এইটা তো তোমার ভাবা ঠিক হয়নি। এরপরে বললো যে কর্ম আমার ফলও আমার। একটু পরে ভগবান বলছে কর্ম আমার ফলও আমার। বলে কেমন করে সেটা হবে? যখন জীব যখন তার জীবত্ব, কর্তৃত্ব, ব্যক্তিত্ব এবং আমিত্ব সবকিছু যখন স্বামিত্বে বরণ করে, তখনই এই কর্ম আর ফল দুইটাই আমার হয়ে যায়। তখন জীবের আর ওই কর্মের কোনো বন্ধন হয় না। যতক্ষণ পর্যন্ত জীব আমিত্বকে, নিজের কর্তৃত্বকে, নিজের ব্যক্তিত্বকে যতক্ষণ পর্যন্ত আমাদের সমর্পণ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত কর্ম থাকে তার। আর যখন এই আমিত্বটাকে স্বামিত্ব বরণ করে দেয়, আমাদের সবকিছু অর্পণ করে দেয়, তখন কর্মটাও হয় আমার, তখন কর্মটাও আমার হয়। জগতের জীব চায় ভগবানের চরণ সান্নিধ্যে পৌঁছাইতে, ভগবানের সেবা দিতে, কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজের ব্যক্তিত্বকে জলাঞ্জলি দিতে না পারে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আত্মসম্মান। ভগবান বলল জীব দেখো, জগতের জীব সব আমার অধীন। বাজিকর কি করে? পুতুল নাচায়, পুতুলের তো কোনো স্বাধীনতা থাকে না। বাজিকর যেভাবে পুতুলকে নাচায় সেইভাবে পুতুল নাচে। এই জগৎ সংসারে সমস্ত জীব ঠিক তদ্রূপ। আমি যেভাবে নাচাচ্ছি সেইভাবেই নাচছি, আমি যেভাবে চালাচ্ছি সেইভাবেই জীব চলছে। জীব মনে করে আমি স্বাধীন না, জীব স্বাধীন না। তুমি যদি ভগবানের চরণে শরণাপন্ন হও, ভগবানের সেবা করতে চাও, যদি ভগবানের সেবা করতে চাও, তাহলে
আমার মনস্কামনা কি হবে? ভগবান তোমার যুগল চরণের সেবা আমি করব। তাহলে তোমার চরণের পাদুকা আমাকে করে নাও। হরে কৃষ্ণ। আমি তোমার শ্রীচরণ সেবা করো, তোমার যুগল চরণ আমি সেবা করব। হে গোবিন্দ, তোমার ওই চরণের পাদুকা করে নাও। যদি ভগবান কৃপা করে তার ওই চরণ যুগলে আমাকে ঠাঁই দেয়, তাহলে আমি তার চরণ সেবার অধিকার পাবো, তার সেবায় লাগবে। আর যদি সে আমাকে তার ওই যুগল চরণে আমাকে ঠাঁই না দেয়, তাহলে কি হব? আমি এই ঘরের এক কোণে পড়ে থাকবো, কিছুদিন পরে ওই কুকুরের ভক্ষদ্রব্য হয়ে যাবো আমি।